মিশকাতের মধ্যে আপনারা পাবেন। এবং এই হাদিসখানা আল মুজাবুল কবিরের মধ্যে পাবেন। রাসূলুল্লাহর সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জাআ আব্বাসু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে আসলেন। ফাকান্নামা সামিআ শাইআ, সম্ভবত তিনি নবীর জন্ম সম্পর্কে কিছু শুনেছেন যে কাফেররা নবীর জন্ম নিয়ে কটূক্তি করতেছে। ফাকামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের মধ্যে সাথে সাথে দাঁড়ালেন, প্রশ্ন করলেন, মান আনা, আমি কি? মান আনা, এইভাবে মিলাদের আলোচনা করতেছেন। সুবহানাল্লাহ বলেন। ওরা দলিল পায় না মিয়া, পাইলে কোত্থেকে? চোখের মধ্যে বেদাতের চশমা লাগাইয়া খুঁজলে সারা বুখারী, সারা সিয়াসিত্তা সবই তো বেদাত পাইবে। কথা বলেন ঠিক না? চোখের মধ্যে কালো চশমা লাগাইলে কি পাবেন? সব কালো, সব কি? চশমার গ্লাসটা যদি হলুদ হয়, লাল হলে, আর চশমার গ্লাসটা যদি বেদাতের গ্লাস হয়, সব বেদাত। রাসূলুল্লাহ ফাকামা আলাল মিম্বারে, নবীজি এই মসজিদের মিম্বারের মধ্যে দাঁড়ালেন, বললেন, মান আনা, আমি কে? ফাকালু, ওলামায়ে কেরাম বুঝবেন জামা মুযাক্কারে গায়েবের সিগা, তারা সকলে বলল। এবার বলেন দেখি, তারা বলতে কয়জন বুঝায়? একজন না অনেকজন? বলেন, একজন না অনেকজন? এটা এক বচন না বহু বচন? তার মানে নবীর সামনে এইরকম অনেক সাহাবী বসা, নবী বৈশা বলতেছেন না দাঁড়াইয়া? আমরা তো বৈশা কইতেছি মিয়া, নবী শিক্ষা দিচ্ছেন, নবীর মিলাদ বর্ণনা করবেন, করেন নবী দাঁড়াইয়া। আমরা দাঁড়াইলেই না তোমার শরীরে চুলকানি আরম্ভ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? হাদিসের ভাষা, ফাকামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বার, নবী মিম্বারের উপরে দাঁড়াইয়া আমি নবীর মিলাদ পড়তেছি মিয়া। প্রশ্ন করলেন, মান আনা, আমি কি? ফাকালু আনতা রাসূলুল্লাহ আলাইহিস সালাম, ও নবী, আপনি হলেন আল্লাহ পাকের রাসূল, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। এবার নবী বললেন যে না না না, আমি এইটার জন্য প্রশ্নটা করি নাই, আমি প্রশ্ন করেছি আমার মিলাদের বর্ণনা করার জন্য। এবার নবীর মিলাদ নবী নিজে বর্ণনা করতেছেন, শুনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, কোনো সন্দেহ নাই, এটার পাবলিসিটি আল্লাহ নিজে স্বয়ং করতেছেন। আমি আমার মিলাদের পাবলিসিটি করব আজকে। শুনো, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আমার দাদা আব্দুল মুত্তালিব জন্ম দিয়েছে আমার বাবা আব্দুল্লাহকে, আমার বাবা আব্দুল্লাহ জন্ম দিয়েছে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবী কিসের মনে বয়ান করছে এখানে? বলেন বলেন বলেন, কিসের? আমার দাদা জন্ম দিয়েছে আমার বাবাকে, আমার বাবা আব্দুল্লাহ জন্ম দিয়েছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে। অপর হাদিসে নবীজি বলেছেন, খারাজতু ফি নিকাহিন, আমি ইসলামের শরীয়ত মোতাবেক বিবাহের মাধ্যমে পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করেছি। খারাজতু আই বুলিদতু ফি নিকাহিন, আমি বিবাহ শরীয়ত সম্মতভাবে যে বিবাহ হয় আমার মা বাবার ওই বিবাহের মাধ্যমে পৃথিবীর জমিনে আমার জন্ম হয়েছে। ওয়ালাম ইউসিবনি সিফাহুল জাহিলিয়া, জাহিলিয়া যুগের কোন নাপাকি, জাহিলিয়া যুগের কোন গুনাহ আমার জন্মকে স্পর্শ করতে পারে নাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মিলাদের হাদিস নাই? বলেন বলেন বলেন, নাই? তোমরা পাও না, এই জন্য আমরা কচু গাছের লোকে ফাঁসি দিব। নবী বলেছেন, এই জগতের মধ্যে আমার রাসূল নিজের মিলাদের বর্ণনা নবী নিজে করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অমিন কারামাতি আলাইয়া রাব্বি, আমার রবের পক্ষ থেকে আমার বুজুর্গিয়াত, আমার রবের পক্ষ থেকে আমার মুজিজাত, আমার রবের পক্ষ থেকে আমার সম্মান হলো এই জগতের মধ্যে এই জগতের মধ্যে আমার সবচেয়ে বড় একটা মুজিজা হলো এই, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে আমি খতনা হয়ে জন্মগ্রহণ করেছি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালাম ইউরা আহাদুন সাওআতি, পৃথিবীর কেউ আমার লজ্জাস্থান দেখতে পারে না। কিসের বর্ণনা এগুলা? জন্মের বর্ণনা না? তো তোমরা পাও না কা? আমরা পাই, তোমরা কিতাব তো সবে। অপর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হিনা ওয়াদাআতনি, আমার মা যেদিন আমাকে, হাদিসটা মেশকাতে এসেছে,
তিরমিজিতে এসেছে, আমার রসুল সাল্লাল্লাহু মুআজ্জামুল কাবীরের 15083 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিনা ওয়াদাআতনি, আমার মা যখন আমাকে প্রসব করেছেন, জন্ম দিয়েছেন, আমার মা দেখতে পেয়েছেন কদ খারাজা লাহা নূর, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, আমার মা একটা নূরের টুকরা প্রসব করেছেন, আবাআত মিনহু কুসুরাশ শাম, যেই নূরের তাজাল্লিতে শাম দেশের রাজপ্রাসাদগুলো নূরে নূরান্বিত হয়ে গেছে। কোথায় মক্কাতুল মুকাররমা, কোথায় সিরিয়া? রাসূলুল্লাহ মদিনা মক্কায় জন্মগ্রহণ করেছেন, আর এই রাসূলুল্লাহর শরীরের আলোয় আলোকিত হয়ে সিরিয়ার রাজপ্রাসাদগুলো, বিল্ডিংগুলো আলোকিত হয়ে গেছে। এটা কিসের বর্ণনা মিয়া সাহেব? মিলাদের না সিরাতে? তোমরা পাও না কেন? আমাদের কাছে আসো না, পাইছে স্বাধীনতার পরে 52 বছর 55 বছর পরে পাইছে, এখন পাইছে, এত বছর পায়। আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে আমাদের আরো কাছে নিয়ে আসুক, আমিন বলেন, আমিন বলেন। আমার রাসূল কয়, আরে সুন্নিরা তোমরা তো বছরে একবার মিলাদুন নবী পালন করো, নবী প্রতি সপ্তাহে মিলাদুন নবী পালন করছে, সুবহানাল্লাহ বলছেন না? আপনারা প্রতি বছরে একবার করেন নাকি? আলহামদুলিল্লাহ। আমি যেটা শুনেছি যে এলাকার মানুষগুলো, মহল্লার মানুষগুলো নবী এই মিলাদুন নবী মাহফিল বা ধর্মীয় কৃষ্টি কালচারের উপর অনেক মহব্বতের সাথে আপনারা কাজ করেন। আল্লাহ এই মহল্লাবাসীর উপরে খাস রহমত নাজিল করুন, জোরে বলেন আমিন। যুবকদের উপরে খাস রহমত নাজিল করুন, জোরে বলেন আমিন। নবীকে প্রশ্ন করা হয়েছে, সুইলা আন সাওমিল ইসনাইন, নবী আপনি সোমবারে রোজা রাখেন কেন? ফিহে বুলিদতু, এই দিনে আমার জন্ম হয়েছে। ডাইরেক্ট নবী কয়, এই দিনে আমি জন্মগ্রহণ করছি, এই জন্য আমি সোমবারে রোজা রাখি। আরে তোমরা, আমরা বছরে একবার পালন করি বা মাসে একবার পালন করি, তোমরা বেদাতি আমরে কইয়ালাম ঠাস কইরা। আর নবী যে প্রতি সপ্তাহে করছে, আর নবীরে বেদাতি কো কি? নবীরে বেদাতি খাওয়া যাইবে? কইতে পারে না। নবী যে প্রতি সপ্তাহে মিলাদুন নবী পালন করছে, সুবহানাল্লাহ কয় না? পৃথিবীর কোনো আলেম যদি হেডম থাকে এই হাদিসটাকে অস্বীকার করো দেখি, যদি হেডম থাকে আসো দেখি, অস্বীকার করে এটা নিয়ে বসো আমাদের সাথে। নবী কয় আমি প্রতি সপ্তাহে মিলাদুন নবী পালন করি, আর তারা কয় মিলাদুন নবী নাই, নবীর বেড়ে জন্মই নাই। মিলাদুন নবীর নাই মানে কি? নবীর জন্ম, তার ইমান আসেনি। কথা কম, তার ইমান আছে? নবীর জন্মকে যদি কেউ অস্বীকার করে তার ইমান থাকবে? আল্লাহ আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আমি কিন্তু মিলাদের উপরে আজকে বেশি আলোচনা, অল্প একটু আলোচনা করছি। আবার যদি কোনোদিন হায়াতে খুদায় ইনশাল্লাহ মিলাদের উপরে আলোচনা চলবে ইনশাল্লাহ। আবার বেঁচে থাকলে দেখা হবে, না হয় হাসরের ময়দানে ইনশাল্লাহ বলেন। আরো জোরে বলেন।